নমস্কার। সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনের আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিজুয়াল অডিও থিয়েটার এবং স্টুডিও পিয়ানিজমোর নতুন শো সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডায় আমি সায়ন্তনী প্রত্যেক দিন তোমাদের সঙ্গে থাকবো সন্ধে 6টায় ভিজুয়াল অডিও থিয়েটারের ফেসবুকের পাতায় আর স্টুডিও পিয়ানিজমের ইউটিউব চ্যানেলে। সঙ্গে অবশ্যই রয়েছেন দেবাশিস সাহা কিবোর্ডে। আর আমাদের এই অনুষ্ঠানে যারা যুক্ত হতে চাও তারা ভিডিওর নিচে যে দুটো নম্বর দেখতে পাচ্ছ তার যে কোনো একটাতে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং যারা নতুন গান বন্ধু তারা তোমাদের গানের অডিও বা ভিডিও আমাদের পাঠাতে পারো। এবং যদি নির্বাচিত হও তাহলে অবশ্যই এখানে গানের আড্ডায় আসতে পারবে এবং আনন্দ করে গান বাজনা হবে। চলছে কবিপক্ষ, একেবারেই রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী পালনের বছরে এবং সেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গানেই পথ চলব। আজকে আমাদের স্টুডিওতে এসেছে আমাদের খুব প্রিয় শিল্পী আরজে অরিজিৎ চ্যাটার্জি। অরিজিৎকে অনেক অনেক স্বাগত। প্রথমেই তোমার গান দিয়েই শুরু করব। শুনে নি তোমার গান, রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে শুরু হোক আজকে। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদয় মাঝারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারই গান। আমি তোমারে সঁপেছি প্রাণ গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারই গান। আমি তোমারে সঁপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে ওগো
বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। আমাদের খুব পরিচিত একটি রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছি অরিজিৎ। আমরা ওর সাথে একটু আড্ডাও মারবো, গানও গাইবেও, সবটাই হবে একসঙ্গে। যেহেতু ওর আরজে হিসেবে ওর যথেষ্ট পরিচিতি রয়েছে, তো সব দিকটা ব্যালেন্স করা। এবং প্রথমে আগে তুমি আমাকে বলো যে তোমার যে গানের যে জার্নি, মানে গানের প্রতি তো তোমার একটা অসীম ভালোবাসা রয়েছে, বারে বারে ফিরে আসো এখানে। তো ভালোবাসা না থাকলে তো সেটা সম্ভব নয়। এবং কিভাবে, মানে শেখাটা কিভাবে শুরু হয়েছিল? শেখাটা একদম আমি তখন ক্লাস 5, তখন থেকে রবীন্দ্রসঙ্গীত চর্চা শুরু। আর তারপর বেশ কিছু দিনের একটা জার্নি, সেই জার্নির পরে প্রফেশনাল ভয়েস ট্রেনিং নেওয়া, এবং সেটা এখনো চলতে থাকে। কিন্তু ওই কাজের মধ্যে যেটা হয় সব কিছু সামলে ব্যালেন্স করে, মানে গানটা এখন নেশা এবং পেশা কিছুটা, কিন্তু যেহেতু পেশাটা একদম শুধুমাত্র কথা বলা এবং সেটা রাতে জেগে কথা বলা, আর তার ফলে গলার উপর অত্যাচারও খুব একটা কম হয় না, কিন্তু সেই সমস্ত বাঁচিয়ে গানটাকে বাঁচিয়ে রাখতেই হবে। আচ্ছা, তোমার শোটা মূলত রাতেই? শো আমার আমার শো মিডনাইট শো হয়, এবং এটা একটা তোমার কাউন্সেলিং বেসড শো, যেখানে আমরা সিরিয়াসলি ভাবতে পারিনি যখন রাতে শোটা শুরু করেছিলাম যে এতক্ষণ মানুষ জেগে থাকবে কি না আদৌ। আচ্ছা, দেখলাম যে আমরা ঘুমিয়ে পড়ছি, মানুষ ঘুমোচ্ছে না, মানে এত মানুষ ঘুমোন না, এটা সিরিয়াসলি ভাবতে পারিনি। এটা হয়তো খুব একটা ভালো তথ্য নয়, বাট আমরা মানুষের সঙ্গে রাত জাগি, এবং প্রতিদিন এত নতুন নতুন মানুষের সঙ্গে যদি আলাপ হয়, যেটা সিরিয়াসলি আমাদের অন্যরকমভাবে পরের দিন ভাবায় যে এত মানুষের মধ্যে এত কমপ্লেক্সন, মানে এত কিছু চলছে, আমরা তো কিছুর খেয়ালই রাখি না। আমাদের একটু মন খারাপ হলেই আমরা ভাবি কি হয়ে গেল, কি হয়ে গেল। কিন্তু কত মানুষ কত রাত ঘুমোতে পারেন না, এবং শুধুমাত্র কিছু অনুষ্ঠান, কিছু স্পেসিফিক গান, এইগুলোর জন্য তারা বেঁচে থাকে। মানে ওই শোটাতে তোমার গান বাজে এবং তার সাথে কাউন্সেলিং শো হয়। আচ্ছা আচ্ছা, তার মানে গানও শোনেন আর তার সাথে কথা বলে আর কি দুঃখের ভার কিছুটা যদি লাঘব করে। বেসিক্যালি কিছু হয়তো একজন প্রচন্ড আনন্দ পেয়েছে, ইভেন সেই আনন্দটাও শেয়ার করার লোক নেই, মানে মানুষ এখন এতটাই একা, যেটা সত্যি আমাদের কিন্তু খুব টাচ করে। আসলে অরিজিৎ, একাকিত্বের চেয়ে বোধহয় খারাপ অসুখ আর কিচ্ছু নেই। আমি যা বুঝি, যত বয়স বাড়ছে তত এটা মনে হয় যে একাকিত্ব কিন্তু মানুষকে বড্ড দুঃখ দেয়, এবং সামহাউ বোধহয় এতটাই গ্যাজেট নির্ভর আমাদের করে দেওয়া হচ্ছে, এতে বোধহয় আমরা ক্রমাগত আরো একা হচ্ছি। ঠিকই, এবং জানি না আমি এটা খুব প্ল্যান্ড ওয়েতে আমাদের সবাইকে একা করা হচ্ছে কিনা। হ্যাঁ, তুমি যদি কোনো গ্যাদারিং এও যাও দেখবে সবাই মোবাইল ফোন নিয়ে বসে আছে। কতদিন মাথা উঁচু কাউকে দেখিনি, আগে বলতে মাথা উঁচু করে হাঁটতে। বেশ, চলো আমরা যাব পরের গানে, আবার ফিরে আসবো আড্ডায়। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো। তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গে গে বেড়াই যখন, খুশি থাকো। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, তোমার
তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেছে। খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে ছেছে, খুশি থাকো। ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুন জরিয়া দেশ সারা চিত্ত বিনায় দাও যে নাড়া। ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুন জরিয়া দেশ সারা চিত্ত বিনায় দাও যে নাড়া। তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো, তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো। আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি বেবে, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে ছেছে, খুশি থাকো। তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গে গে বেড়াই যখন, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে ছেছে, খুশি থাকো। আরও একটি প্রিয় গান অরিজিতের কণ্ঠে শুনলাম, আমার খুব প্রিয় গান। আশা করি আপনাদেরও সকলের খুব ভালো লাগছে আজকের পর্ব। কমেন্ট করে জানাবেন আমাদের এবং ভালো লাগলে শেয়ার করবেন। অরিজিতের কাছে আবার একটু যাব, একটু আড্ডা মেরে নিই। অরিজিৎ, তোমার গান নিয়ে কিভাবে তুমি এগোবে ভেবেছো, মানে তোমার ফিউচার প্ল্যানিং কি কি রয়েছে? দেখো, ফিউচার প্ল্যানিং মানে লোকে এখন 30 সেকেন্ডের মধ্যে লোককে সমস্ত কিছু শোনাতে হবে, ঠিক আছে? তো এই 30 সেকেন্ডের কিছু প্ল্যানিং মানে ভালো কিছু গান থেকে আরও ভালো অংশ সেগুলো কেটে শোনানো, এবং যেটা এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে শোজ চলছে এবং শোজ করা হচ্ছে। আর বেসিক্যালি যেহেতু আমার মানে রবীন্দ্রসঙ্গীত এবং তোমার ওল্ড রেট্রো এবং বাংলা আধুনিক গান এটাই আমার জনার, তো এই জায়গা থেকেই আমার ঘোরাফেরা। আর তার সঙ্গে তোমাদের আশীর্বাদে আর আজকে যারা আমাদেরকে দেখছেন তাদের ভালোবাসায় জি মিউজিক থেকে আমার 2টো গান রিলিজ হয়েছে রবীন্দ্রসঙ্গীত। একটি ভালোবেসে শোকে নিভৃতে যতনে, আরও একটি পুষ্পবনে পুষ্পনাহি। দুটোই বেশ কয়েক লক্ষ ভিউজ পেয়েছি, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, প্রচুর মেসেজেস পেয়েছি এবং পার্সোনালি পেয়েছি, যেটা খুব ভালো লেগেছে। এগুলোই অক্সিজেন। আরও বেশ কিছু কাজ আসছে এবং এবার আর কারুর আন্ডারে নয়, এবার একটু নিজের ইউটিউব চ্যানেলের ইচ্ছে আছে। আচ্ছা, একদম সেটা তোমার মানে আমরা আসলে এটা করি না, কিন্তু আমার মনে হয় যে এই দিকটা প্রত্যেক আর্টিস্টেরই যারা ভোকালিস্ট হন তাদের কিন্তু দেখা উচিত, কারণ আলটিমেটলি কিন্তু মানে অসুবিধায় পড়তে হয় পরে আর কি। মানে কারণ যখন তোমার কোনো রেফারেন্স চাওয়া হয় তখন একটা অসুবিধা, যদিও জি মিউজিকের মতন প্ল্যাটফর্ম থেকে তোমার এটা যে পেয়েছো এবং এখানে যে তোমার গান প্রকাশিত হয়েছে সেটার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা, কারণ সেটাও তো খুব বড় একটা পাওয়া। আর একটা বড় পাওয়া হচ্ছে যে তোমরা মাঝে মাঝে ডাকো, আর এই স্টুডিওটা না ভীষণ রকমের আমাদের পছন্দের স্টুডিও, মানে এটা বেশ ঘরের মতো মনে হয়। এলাম, জানি দেবাশিস দা তোমাকে দেখতে পাবোই, ঠিক আছে? তারপর একটু আনন্দ করে গান বাজনা করলাম। আসলে গান বাজনাটা যতটা টেকনিক্যালি শেখা উচিত, শিখতে হয়, তার সঙ্গে সঙ্গে যখন গাওয়ার সময় এই টেকনিক্যালিটিসের সঙ্গে বোধহয়
প্রেম, ভালোবাসা, আবেগ, এইটার এক্সপ্রেশনটা খুব দরকার হয়। হ্যাঁ, মানে পারফর্মিং আর্ট বলে পারফর্ম করবার সময় সেইটা যদি না থাকে, শুধুই যদি স্বরলিপি থাকে তাহলে হবে না, নোটেশনে ঘুরলে হবে না, প্রেমে ঘুরতে হবে, প্রেমে ঘুরতে হবে। চলো আমরা আবার প্রেমে ফিরবো, কিন্তু তার আগে একটা গান শুনে নিই। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও বিশ্ব হৃদয়ে হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা, ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা, ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান, তারে আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও বিশ্ব হৃদয়ে হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। এটা একেবারে উজ্জ্বল আলোর মতোই একটা গান। আমার তো সবসময় মনে হয় যতবার এই গান শুনি কোনো দিন এই গান পুরনো হওয়ার নয়।
রবি ঠাকুরের গানের সবচেয়ে বড় বিশেষত্ব এটাই, একদম যতবার তুমি গাইবে। আর এই গানের মধ্যে একটা এমন শুদ্ধতা আছে, এমন একটা ফ্রেশ ব্যাপার আছে, আমার মনে হয় সব সময় এটা আমাদের মনকে খুব পজিটিভ দিকে নিয়ে যায়, আমার তো তাই মনে হয়। মানে রবি ঠাকুর মানেই একটা পজিটিভিটি ভীষণ। আর এই গানটার মধ্যে একটা প্রচন্ড শুদ্ধতা, একটা ভালো লাগা, একটা ফ্রেশনেস, যেটা হ্যাঁ, বলছিলেন ভীষণ একটা, আমার মনে হয় যে সকলকেই ছুঁয়ে গেল। অরিজিৎ এত সুন্দর করে গাইলো, আমাদের সকলের খুব ভালো লেগেছে। আমাদের দেখো ছোটবেলাটা কিন্তু রেডিওর সাথে ভীষণভাবে যুক্ত। যারা আমরা রেডিও শুনতাম, এখনকার ছেলেমেয়েরা হয়তো অনেক কম শোনে, সেটা আমি জানি না, ঠিক তুমি বেটার বলতে পারবে। কিন্তু আমাদের ছোটবেলার সাথে রেডিওর কিন্তু একটা পাকা সম্পর্ক আছে। তোমার কেমন লাগে আকাশবাণী ভবনে যখন কাজে যাও, সেই রেডিওকেই ছুঁতে যাও বারবার, কেমন লাগে? হ্যাঁ, মানে যেটা খুব ছোটবেলায় ভাবতাম যে ভেতরে ঢুকে কে কথা বলছে, বা দূরদর্শনে মনে হতো টিভির মধ্যে কারা রয়েছে, তো দুটো জায়গাতেই যখন গিয়ে কাজ করি তখন মনে হয় না এইভাবেই কাজটা হতো। আর খুব সত্যি কথা বলছি যে আকাশবাণীর ওই মানে অফিসটার সামনে দিয়ে যখন আমাদের ধরো ভাবছি মিডিয়াতে আসবো, এরকম একটা ব্যাপার, স্ট্রাগল লাইফটা চলছে ওই সময়টা, আমরা না এইভাবে চেয়ে থাকতাম এই বাড়িটায় যদি কোনোদিন ঢুকতে পারি। এবং যখন প্রথম যেদিন মাইক্রোফোনে কথা বলেছিলাম, অন এয়ার গেছিলাম, সেদিন বিশ্বাস করো জাস্ট মানে পাটা না ঠকঠক করে কাঁপছিল টেবিলের তলায়, ঠিক আছে? মানে ওই অন এয়ারটা যখন এলো, আমার যিনি পেক্স ছিলেন সেই সময়, তিনি জাস্ট একটা কথা বলেছিলেন যে এটা মনে রাখবি, যদি কিছু মাথায় না আসে ইভেন চুপ করে যাবি, কিন্তু এমন কিছু বলবি না, কারণ যেটাই বলবি সেটা কিন্তু কয়েক লক্ষ মানুষের কাছে একসাথে পৌঁছে যাচ্ছে, যেটার কোনো রিটেক নেই। তো হ্যাঁ, এবং ওই যে একটা বিরাট বিরাট স্টুডিও, যেখানে ধরো একটা প্রাইভেট রেডিও স্টেশন ঢুকে যায়, এমন বড় একটা স্টুডিও, তো সেই জায়গায় অত বড় বড় ঘর। তো মানে তুমি যখন আকাশবাণীর কথা বললে, একটা কথা এত বছরের এক্সপিরিয়েন্সে আমার মনে আছে, একটাই বছরে মাত্র আমি মহালয়ার আগের দিন আমার শো ছিল, আচ্ছা, ঠিক আছে? সেই যে একটা সাজো সাজো রব, মানে সেটা মনে হচ্ছে আকাশবাণী থেকেই পুজো শুরু হচ্ছে, দুর্গাপুজো। সমস্ত সিনিয়র পেক্স, সমস্ত ইঞ্জিনিয়ার, সেদিন সবার ছুটি বাতিল থাকে, সবাই থাকে। হ্যাঁ, মানে যদি কোথাও কোনো প্রবলেম হয় যাতে যে কোনো মুহূর্তে সেটাকে ঠিক করা যায়, মানে প্রায় ওই রকম সবাই ঘোরাঘুরি করছেন, সমস্ত মানে ইভেন চ্যানেল হেড পর্যন্ত, তারা পর্যন্ত রয়েছেন রাত জেগে, খাওয়া দাওয়া চলছে। ওই 3টে থেকে একটা অদ্ভুত রকমের জার্নি শুরু হয়, মানে গায়ে কাঁটা দেয় যখন ফার্স্ট ওই শঙ্খধ্বনিটা হয়ে শুরু হয়। এটাও একটা বিশাল বড় অভিজ্ঞতা, তাই না? এবং সেটা যে তুমি প্রতিনিয়ত তুমি সেই সামনে থেকে একেবারে সামনে থেকে দেখতে পাচ্ছ, সেটা খুব ভালো ব্যাপার। যাবো গানে, এর পরের গানটায় চলে যাই। অরিজিৎ, চলো। গানে গানে তবু বন্ধন যাক টুটে, গানে গানে রুদ্ধ বাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে, গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে গানে। বিশ্ব কবির চিত্ত মাঝে ভুবন বিনা যেথায় বাজে, বিশ্ব কবির চিত্ত মাঝে ভুবন বিনা যেথায় বাজে, জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে, গানে গানে
বন্ধন ঝাঁক টুটে গানে গানে। ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে, অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে। ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে, অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে। সুরহারা প্রাণ বিষম বাধা, সেই তো আধি সেই তো ধাঁধা, গান ভোলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে গানে গানে। তব বন্ধন যাক টুটে গানে গানে। অসাধারণ গান শুনছি অরিজিতের, কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষে এসে পৌঁছেছি, আর তো বেশি সময় নেই, আর একটি গান শুনতে পারবো। তাই আবার আপনাদের মনে করিয়ে দিই, যারা নতুন বন্ধু তারা ভিডিওর নিচে যে দুটো নম্বর দেখতে পাচ্ছেন তার যে কোনো একটাতে আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। সাথে অবশ্যই থাকবেন দেবাশিস দা, দেবাশিস সাহা কিবোর্ডে। অরিজিতের যে আরও কিছু কাজের কথা, আমাদের তো স্টুডিওর মধ্যে অনেক কথা হয় যেগুলো আপনারা শুনতে পান না, তো অরিজিতের সাথে আমার আড্ডা চলছিল। তোমার যে অন্য যে কাজগুলো একটু সকলের সাথে শেয়ার করো না। হ্যাঁ, মানে অন্য কাজ মানে সেটাও ওই সবটাই এইটুকু পোর্শন, মানে আমি বুঝতে পারি আমার শুধু এইটুকু চলে আর কি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো ভোকাল ওরিয়েন্টেডে যেমন আপনাদের সঙ্গে রেডিওতেও কথা হয়, তার সঙ্গে সঙ্গে প্রচুর মানে ভয়েস ওভার্স, যেগুলো মানে অ্যাডভার্টাইজমেন্টের প্রচুর ভয়েসেস, এবং তার সঙ্গে বিভিন্ন ডকুমেন্টারির যা ভয়েস ওভার, প্রচুর এরকম কাজ করার সৌভাগ্য দেশি এবং বিদেশি চ্যানেলে হয়েছে এবং কাজ করছি আপনাদের আশীর্বাদে। ওই কখনো চানাচুরের কথা বলতে হয়, আচ্ছা, হ্যাঁ, কখনো জামা প্যান্ট, তারপরে আবার কখনো গাই যে ছিল আমার স্বপ্ন ছেড়েনি। বাহ, এটা তো দারুণ ব্যাপার, কিন্তু এটাও একটা খুব ভালো দিক যে ভয়েস ওভারের শিল্পী হওয়াও কিন্তু খুব ভালো দিক। হ্যাঁ, মানে এটা তো আমার পেশা, এটা করতেই হবে, এটা করতেই হবে, একদম। নাহলে চানাচুরটা কিনতে পারবো না, নাহলে চানাচুরটা কিনতে পারবো না। একদমই ঠিক। যাব একেবারে অরিজিতের শেষ গানে, তার আগে ওকে অনেক ধন্যবাদ এই স্টুডিওতে আসার জন্য। আমাদের অনুষ্ঠান আবার তোমাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আবারও এসো, আবারও অনেক গান শুনবো। আমাদের স্টুডিওর তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমার গানের জার্নি সম্পূর্ণভাবে চলুক এবং খুব ভালো জীবন হোক, খুব সুন্দর জীবন কাটাও। থ্যাংক ইউ সো মাচ। এবং তোমরা যেভাবে নিউ কামার যারা তাদেরকে প্ল্যাটফর্ম দিচ্ছ, কারণ এই প্ল্যাটফর্মটা পাওয়ার জন্য লোকে কিন্তু হাপিত্তেশ করে বসে থাকে, তো তোমরা যে এই প্ল্যাটফর্মটা দিচ্ছ, সুযোগটা করে দিচ্ছ, তোমাদের জন্য থ্যাঙ্কস। এবং প্রচুর যারা নতুন যারা গান গাইতে চাইছেন, কোথাও একটা ভালো প্ল্যাটফর্ম পেতে চাইছেন, এটুকু বলতে পারি নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন। যে গাইডেন্সটাও সঙ্গে পাবেন, সেটা চট করে কোথাও পাওয়া যায় না, অন্তত পয়সা না দিয়ে তো পাওয়াই যায় না। সেটার জন্য দেবাশিস দা আছেন। একদম সেটাই বলছি। হ্যাঁ, একেবারে। যে ছিল আমার স্বপ্ন ছাড়িনি, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে
ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জা আমার ঢাকিলে গো, শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জা আমার ঢাকিলে গো, তোমারে সহজে পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে, ওগো কে মোরে ডাকিবে কাছে, কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে, ওগো কে মোরে ডাকিবে কাছে। এ নিরন্তর সংশয়ে হায়, এ নিরন্তর সংশয়ে আর পারিনে বুঝিতে, আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি।